নমস্কার প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় পানিহাটি বিধানসভা কেন্দ্র। পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্ত প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন এবং তার জয়ের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছেন। আচ্ছা, কলতান দাশগুপ্ত জয় নিশ্চিত করে ফেলেছেন তার একথা না বলে যদি একথা বলা হয়, বলা ভালো সেখানকার পানিহাটির ভোটাররা, পানিহাটির নাগরিক, তারা কলতান দাশগুপ্তের জয়কে নিশ্চিত করে দিয়েছেন প্রায়। মানুষ এবার, সেখানকার মানুষ জোটবদ্ধ হচ্ছে, মনে মনে তারা মনস্থির করে ফেলেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তারা এবার তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করে বিধানসভায় কলতান দাশগুপ্তকে পাঠাবেন। আর এতেই বিজেপির রাতের ঘুম চলে গেছে। ওখানকার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তার যা দুশ্চিন্তা, তার থেকে বেশি দুশ্চিন্তা হচ্ছে বিজেপির। কারণ বিজেপি ধীরে 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 ওখানে শক্তি খর্ব হচ্ছে। শুধু ওখানে নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিজেপির শক্তি খর্ব হচ্ছে, বিজেপি আতঙ্কে ভুগছে। বিজেপির শক্তি খর্ব হচ্ছে কিভাবে? আমি কলতানের কথা আসার আগে আমি ছোট্ট করে দুটো কথা বলে দিই। সেটা হচ্ছে, রাজ্যে আর 10 দিনও বাকি নেই বিধানসভা নির্বাচনের। এই সময় বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক প্রচারের ঝড় উঠেছে, সেই ঝড়ে কি আপনারা বিজেপিকে সেই প্রচারে দেখতে পাচ্ছেন? তৃণমূলকে যে প্রচারে দেখা যাচ্ছে, বামপন্থীদের যে রাজনৈতিক প্রচারে দেখা যাচ্ছে, বিশেষ করে সিপিআইএম পার্টি, বিজেপি সেই রাজনৈতিক প্রচারটা করতে পারছে না। তারা রাজনৈতিক প্রচারে ব্যর্থ, কারণ মানুষের সঙ্গে আর বিজেপির সঙ্গে আর মানুষ নেই। বিজেপিকে মানুষ আর বিশ্বাস করছে না। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করবার অভিযোগ, এর কারণে মানুষ ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত। মানুষ এক দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক কারণে রাজ্যের মানুষ তৃণমূলের প্রতি অতিষ্ঠ হয়েছে। এটার কোনো বিতর্ক নেই যে রাজ্যের একটা বড় অংশের মানুষ তৃণমূলকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরাতে চায়, তৃণমূলকে রাজ্যের শাসন ক্ষমতা আর দেখতে চায় না। এ নিয়ে কোনো বিতর্ক নেই। বিজেপি তখন বলতে শুরু করলো তারাই একমাত্র বিকল্প তৃণমূলের, কিন্তু রাজ্যের মানুষ বুঝে নিয়েছেন যে বিজেপি রাজ্যে তৃণমূলের একমাত্র বিকল্প হতে পারে না, একমাত্র বিকল্প বামপন্থীরা। কারণ বিজেপি স্বীকার করে নিয়েছে তৃণমূলকে বিজেপি হারাতে চায় না, কারণ তৃণমূলের জন্মদাতা হচ্ছে বিজেপি। কোনো অভিভাবক তার সন্তানের ক্ষতি হোক এটা চায় না। আর বিজেপির রাজনৈতিক সন্তান তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্ষতি হোক এটা বিজেপি চাইতে পারে না, এটা চায় না। তাহলেও চরম অধর্ম হবে বিজেপির, কারণ বিজেপির রাজনৈতিক সন্তান তৃণমূল। এটা বিজেপির নেতারা, একাধিক নেতারা এই কথাই বলে থাকেন প্রকাশ্যে। এখন বিষয় হচ্ছে, এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে বিজেপি তৃণমূলকে সরাতে চায় না। স্বাভাবিক কারণেই 2016 সাল থেকে 2026 সাল এই পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, এবং কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা কেন্দ্রীয় বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। সে সারদা থেকে শুরু করে একদম শিক্ষা দুর্নীতি এবং অভয়ার কেসে আমি আসছি, এ পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ, দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নিতে পারেনি, কোনো তদন্ত করে কোনো কিনারা করতে পারেনি কেন্দ্রের তদন্তকারী সংস্থারা, সিবিআই এবং ইডি। অথচ কেন্দ্রের সরকারে রয়েছে বিজেপি দ্বারা পরিচালিত সরকার। স্বাভাবিকভাবে বিজেপির প্রতি মানুষের আস্থা ভরসা সব হারিয়ে ফেলেছে। তৃণমূলের প্রতি অতিষ্ঠ, বিজেপির প্রতি বিশ্বাস হারানো এই মানুষগুলো ক্রমাগতভাবে জোটবদ্ধ হয়েছেন, এবং জোটবদ্ধ হয়ে আবার তারা আঁকড়ে ধরেছেন সিপিআইএম পার্টির লাল ঝান্ডা, এবং আবার একটা পুরনো বিশ্বস্ত বন্ধুকে তারা আবার ফিরে পেয়েছে। এটা বিশ্বাস করে নিয়ে প্রতিদিন একটু একটু করে সিপিআইএম পার্টিকে শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। আপনি যদি একটু রাজনৈতিক প্রচারে দেখেন, দেখবেন প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম পার্টির ভোটের প্রচার বলেন, রাজনৈতিক প্রচার বলেন, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্র, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ডোমকলের বিধানসভা কেন্দ্র, করণদিঘি বিধানসভা কেন্দ্র, খড়গ্রাম বিধানসভা কেন্দ্র সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে মানুষ ক্রমাগতভাবে শূন্য পাওয়া রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি ছেড়ে মানুষ বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই কারণেই মানুষ এটা বুঝতে পেরেছে একমাত্র বামপন্থীরাই পারে রাজ্যের মানুষের যে প্রাত্যহিক জীবনের চাহিদা, রাজ্যের মানুষের সুরক্ষা, নারীদের সুরক্ষা, কর্মসংস্থান, এর পথকে প্রশস্ত করতে পারে, মানুষকে মুক্তির পথ দেখাতে পারে একমাত্র সিপিআইএম পার্টি। সেই কারণে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি হচ্ছে, আর এতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে বঙ্গ বিজেপি, দিল্লির বিজেপি। সেই কারণেই
দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় বিজেপি সরকার রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা প্রতিনিয়ত আসছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ডেলি প্যাসেঞ্জারি করছেন। তাতেও যে লাভ হচ্ছে না এটা বিজেপি বুঝে গেছে, সেই কারণে মানুষকে আবার বিভ্রান্ত করবার একটা ডাক। বিজেপি এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার কলতানের কথা আসি। কলতানকে মানুষ কেন জয়লাভ করতে চান? দেখুন, কলতানকে কেন্দ্র করে এবং বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে যে এবার কলতানকে জেতাতেই হবে, তার প্রধান কারণ অভয়া কাণ্ড। তার অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, রাজ্য ছাড়িয়ে সারা দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও এই আন্দোলন ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়েছিল সারা বিশ্ব, সারা ভারতে, সারা রাজ্য, এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই শাসকের বিরুদ্ধে। এবং ওই অভয়ার ন্যায় বিচারের যে দাবি নিয়ে আন্দোলন, সেই আন্দোলনে রাজ্য সরকারের গদি টলমল করতে শুরু করেছিল। আর এই যে প্রথম বললাম বিজেপি চায় না তৃণমূলের রাজনৈতিক ক্ষতি, এটা প্রমাণ পাওয়া গেল অভয়ার ন্যায় বিচারের দাবিতে যখন রাজ্য উত্তাল, সরকারের গদি টলমল অবস্থা, তখন ঠিক সেই সময় দাঁড়িয়ে মানুষ একদিকে আন্দোলন করছে ন্যায় বিচারের দাবিতে, যারা অপরাধী তাদের শাস্তি, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, এই দাবিতে রাজ্যের সমস্ত অংশের মানুষ যখন আন্দোলন করছে, সেই আন্দোলনরত অবস্থায় নাগপুর থেকে উড়ে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি কলকাতায় এসে বলে গেলেন আরজি কর কাণ্ডে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে সেই পদক্ষেপে পূর্ণ সমর্থন থাকবে আরএসএস এর, তাদের পূর্ণ সমর্থন থাকবে। আর একটা কথা প্রচলিত আছে, প্রচার আছে রাজ্যে, সেটা হচ্ছে নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে বসে মোহন ভাগবতরা নীতি নির্ধারণ করেন কিভাবে হচ্ছে বিজেপি এবং তৃণমূল পরিচালিত হবে। আর সেই নীতি মেনেই আরএসএস তৈরি করা রাজনৈতিক নীতি মেনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়। এটা কিন্তু রাজ্যের মানুষকে খানিকটা হলেও বিশ্বাস করাতে পেরেছে সিপিআইএম পার্টি। মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে ধীরে ধীরে। আরএসএস যদি সরকারের ভূমিকার প্রতি সমর্থন থাকে, তাহলে বিজেপির আর সেখানে অসমর্থন করার কোনো জায়গা থাকে না, সে সাহস বিজেপির নেই। এটা কিন্তু রাজ্যের মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে, সিপিআইএম পার্টি সেটা তৈরি করতে পেরেছে। স্বাভাবিকভাবেই মানুষ আর বিজেপিকে বিশ্বাস করছে না, কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করবার সময় বিজেপি অক্সিজেন যোগালো এই তৃণমূলকে, এই রাজ্য সরকারকে। আর আজকে অভয়ার ন্যায় বিচার পেতে অভয়ার মা রত্না দেবনাথ তাকে প্রার্থী করলো এবং মানুষের মধ্যে একটা আবেগে তৈরি করবার চেষ্টা করছে, বৃথা চেষ্টা। সেটা হচ্ছে বিজেপি পারে অভয়াকে অভয়ার ন্যায় বিচার পাইয়ে দিতে, সেই জন্যই নাকি রত্না দেবনাথকে ভোটে জেতাতেই হবে, একটা আবেগে তৈরি করার চেষ্টা করছে। সেখানে বহু অংশের মানুষ নেমে পড়েছেন এবং তার সঙ্গে একটা বিশিষ্ট মানুষ নেমে পড়েছেন, তিনি হচ্ছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। তিনি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করবার একটা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি এটাই বলবো। তবে মানুষ, পানিহাটির মানুষ সেটা বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করবে বলুন তো? অভয়া আন্দোলনে বিজেপিকে কি দেখা গেছে? অভয়ার আন্দোলনে বিজেপিকে দেখা যায়নি। অভয়ার আন্দোলনে একটা অরাজনৈতিক আন্দোলন তৈরি হয়েছিল। ডাক্তাররা আন্দোলন করেছিলেন বিভিন্ন দাবিতে ইস্যু করে, এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ কিন্তু শুধুমাত্র অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিলেন এবং রাজ্যের সামগ্রিকভাবে নারী সুরক্ষার দাবিতে আন্দোলন করেছিলেন। সেখানে বিজেপি ওই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি কোনোভাবে। যুক্ত হয়েছিল কারা? আজকে যারা সিপিআইএম পার্টির প্রার্থী, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর হচ্ছে বর্তমান প্রার্থী ডিএফ এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের হচ্ছে সিপিআইএম পার্টির প্রার্থী মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, হচ্ছে দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত সহ এদিকে রয়েছে শান্তদীপ মিত্র, সপ্তর্ষিদেব, এদের মতো অসংখ্য নেতৃত্ব হচ্ছে সেই অভয়ার আন্দোলনকে একটা চরম মাত্রায় পৌঁছে দিতে সহায়তা করেছিল এরা পেছন থেকে। কলতান দাশগুপ্ত তার মধ্যে অন্যতম। যে সময় অভয়ার ন্যায় বিচারের দাবিতে উত্তাল, এক কন্যা পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হলো এক কন্যা, এক মেয়ে, আর সেই মেয়েকে পৃথিবী থেকে হত্যা করে তাকে পৃথিবীকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো যারা, তাদের হচ্ছে শাস্তির দাবিতে যখন আন্দোলন করছে, কলতান তাদের মধ্যে অন্যতম। কলতান অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাকে মিথ্যে মামলায় জেলে ঢোকানো হলো। ঠিক সেই সময় অভয়া যে সময় পৃথিবী ছেড়ে চলে গেল, সেই সময় আরেক কন্যা সন্তান, কলতানের কন্যা পৃথিবী আলো দেখলো।
আর যখন কলতানের কন্যা পৃথিবীর আলো দেখলো, সেই সময় অভয়ার ন্যায় বিচারের দাবিতে, আর এক কন্যার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই কলতানকে অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হলো। কলতানের মেয়ে আলো দেখলো পৃথিবীর, কলতানকে আলোর থেকে অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হলো। কলতানকে কেন অন্ধকারে ঢুকিয়ে দেওয়া হলো? কলতানকে অন্ধকারাচ্ছন্ন জায়গায় এই কারণে ঢুকিয়ে দেওয়া হলো, কলতান অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিল। রাজ্যের মানুষ এটা দেখেনি। যখন অভয়ার বাবা মা রাজ্য সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করলো, রাজ্য সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করলো যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই রাজ্য সরকার ন্যায় বিচার দিতে চায় না, রাজ্য সরকার অপারগ, এই অভিযোগে অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে ছুটে গেলেন দিল্লিতে অভয়ার মা, বিজেপির প্রার্থী রত্না দেবনাথ এবং তার স্বামী। তারা চেয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে দেখা করে তার ন্যায় বিচারের দাবিটা জানাবেন অমিত শাহের কাছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি জানাতে কে গেছিলেন? ওই অভয়ার মা, যিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভয়ার মা কি দেখা করতে পেরেছিলেন? দেখা করেছিলেন অমিত শাহ। এক রাশ হতাশা নিয়ে তিনি আবার কলকাতায় ফিরে এলেন। অমিত শাহ দেখা করেননি তার সঙ্গে। আমি যে সময় দাঁড়িয়ে কথা বলছি, এই সময় পর্যন্ত, আজও পর্যন্ত অমিত শাহ রত্না দেবনাথের সঙ্গে দেখা করেননি। তার কন্যার ন্যায় বিচারের কি ব্যবস্থা করতে চায় তারা, সে নিয়ে কোনো বাক্য ব্যয় করেননি অভয়ার মায়ের কাছে। আজকে অভয়ার মাকে প্রার্থী করেছেন, অভয়ার ন্যায় বিচার পাইয়ে দেবে এই বিজেপি। এটা পানিহাটির মানুষ বিশ্বাস করবেন? আর পানিহাটির মানুষ এই আতঙ্কেই ভুগছেন। একজন মহিলা ডাক্তার, সেই পানিহাটির মেয়ে, তাকে সরকারি জায়গায় চিকিৎসারত অবস্থায়, তিনি যখন সুরক্ষা দিতে ব্যস্ত, মানুষকে চিকিৎসা দিতে ব্যস্ত, ডিউটিরত অবস্থায় তাকে পৃথিবীকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো যারা, তাদের বিরুদ্ধে বিজেপি সেই ধরনের কোনো পদক্ষেপ করতে পারেনি। কেন? তদন্ত ভার রয়েছে কিন্তু সিবিআই এর হাতে। আজও পর্যন্ত সিবিআই তার একটা প্রকৃষ্ট কিনারা করতে পারলো না কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত। একমাত্র সঞ্জয় রায়কেই সিবিআই অপরাধী বলে চিহ্নিত করতে পেরেছিল, যাকে রাজ্য সরকার অপরাধী বলে চিহ্নিত করেছে, রাজ্যের পুলিশ। তার বাইরে, রাজ্য সরকারের বাইরে সিবিআইও যেতে পারলো না। সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রের সরকারে রয়েছে বিজেপি, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই বিজেপি ওই পানিহাটির মেয়ে অভয়া, তার ন্যায় বিচার পাইয়ে দেবেন, এটা পানিহাটির মানুষ আর বিশ্বাস করেন? স্বাভাবিকভাবেই বিজেপির প্রার্থী রত্না দেবনাথের প্রতি ওখানকার মানুষের কোনো আবেগ নেই। আবেগ একটাই, ওই অভয়ার ন্যায় বিচারের দাবি করতে গিয়ে এই কলতান দাশগুপ্তকে জেলের মধ্যে থাকতে হয়েছিল। অভয়ার ন্যায় বিচার করতে গিয়ে যে তখন জেলের মধ্যে রয়েছে, তখন তার কন্যা পৃথিবীর আলো দেখলো। কন্যা দেখলো পৃথিবীর আলো, তার বাবাকে আলো থেকে অন্ধকারে নিক্ষেপ করা হলো একটি রাজ্য সরকারের প্রশাসন দ্বারা। আর সেই প্রশাসনকে সহযোগিতা করছে এই বিজেপি। এই অভিযোগটি তো সিপিএম পার্টি করে। স্বাভাবিকভাবেই পানিহাটির মানুষ বিজেপিরই বিরুদ্ধে রায় দেবে কলতানের পক্ষে। পানিহাটির ভোটাররা, পানিহাটির মা বোনেরা রত্না দেবনাথের বিরুদ্ধে ভোট দেবে না, ভোট দেবে বিজেপির বিরুদ্ধে। কলতান দাশগুপ্তকে সিপিআইএম পার্টির প্রার্থী নয়, কলতান দাশগুপ্তকে তারা ভোট দিয়ে জয়লাভ করাবে। হয়তো কলতানের সিম্বলটা সিপিআইএম পার্টির কাছ থেকে তৈরি তারা, কিন্তু মানুষ কলতানকে দেখে ভোট দেবে। কলতানের প্রতি মানুষের আবেগে তৈরি হয়েছে পানিহাটির মানুষের। সেই কারণেই কলতানের মিটিং মিছিলে এত লোক। অর্থাৎ বিজেপি যতই বিভ্রান্ত ছড়াক, বিজেপি যতই আবেগে তৈরি করার চেষ্টা করুক, কোনো আবেগ এবার পানিহাটিতে কাজ করবে না। পানিহাটির আবেগ কলতান দাশগুপ্ত। তাই তো পানিহাটির মা বোনেরা বলছে এবার পানিহাটির মান রক্ষা করবে কলতান। এটাই সেখানকার এখন মানুষের স্লোগান হয়ে উঠেছে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, সেই সঙ্গে পানিহাটির মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।